সংগ্রামে মহিষাসুর করায় গর্জন, সম্মুখে যাইবে হেন আছে কোনজন। অসুরে বধিতে দেবী উপায় ভাবিলা, মহিষে বাঁধিতে পাশ নিক্ষেপ করিলা। যে কালে মহিষে পাশে আবদ্ধ করিল, সে মহিষ দেহ ত্যাজি সিংহ হইল। দেবীর সিংহ সাথে সিংহাসন রণে, দেখিয়া প্রমাদ বনে যতনের মনে। দুই সিংহ মাতে রণে ছাড়ে সিংহনাদ, দন্তাঘাতে নখাঘাতে সঘন বিবাদ। এই ক্ষণে দেবী দুর্গা প্রচন্ড কোপে, সিংহাসুর মুন্ড কাটে কোপে। রণভূমি পরে মুন্ড পড়িলা যখন, দেবগণ জয়ধ্বনি করিলা তখন। হেনকালে অসুরের গজে আকার, কি হইবে চিন্তা সবাকার। নানা মায়া জানে বীর মহেশের পরে, মহাগজ রূপ আসে রণের ভিতরে। লক্ষেক যোজন উচ্চ প্রচন্ড আকার, 40 যোজনে এক পদ গড়ে যার। দেবীর সৈন্য মারে দন্তে তার কাঠি, শুনলে পেছিয়া মারে পদে মারে লাঠি। এ সময় দেবী সিংহ মহাকোপ করি, লম্ফ দিয়ে উঠে গজমস্তক করি। মহিষাসুর নিজ রূপ ধরে আরবার, মায়া জালে ত্রিভুবন করে অন্ধকার। শত শত পর্বত এক হয়ে আসে, কাল মেঘ জালে যেন পূর্ণচন্দ্র গ্রাসে। রোষে হন পার্বতী অরুণ লোচন, গুণ হতে নানা পান করেন মোচন। মধুপান করি দেবী ক্লান্তি করে দূর, নয়া তেজে এইবার বধিবে অসুর। মহিষে বধিতে প্রতি অঙ্গে হয় কম্প, সিংহ ছাড়ি শঙ্করী দিলেন মহালম্ব। মহিষের পৃষ্ঠে মাতা কইলা আরোহণ, মহিষের মুন্ড শুলে করিলা খণ্ডন। মহিষের মুন্ড যাবে হইল খণ্ড, মহিষ হইতে বীর নির্গত প্রচণ্ড। মুন্ড হতে কোটি আদি বাহির হইল, সংজ্ঞা হতে অধদেশ মহিষে রহিল। অর্ধেক নিষ্ক্রান্ত রূপে অসি বর্ম ধরি, মায়ে বধ করিবারে চায় এই ররি। এ সময় কিশোরী তারে ধরে দক্ষ করে, সাতশতী অসুরের আর নড়ে চড়ে। নাগ পাশে দেবী এবে ভক্ত পরিপূর্ণ, শুলে করে অসুরের পক্ষ বিদীর্ণ। এইভাবে অসুরের গত হলো প্রাণ, ত্রিভুবন গে ওঠে মার জয়গান। মহিষ মূর্তিয়া রূপ মজুষ মূর্তি, তোমার শরণ মাগো